নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো প্রত্যেক বছর আমি এই সোমবারের উপোসটা করে থাকি। তো ভোলেনাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যের জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। তারপরে একটু দেরি হয়ে যাচ্ছিল বলে বর বলল আমি একটু আলতাটা পরিয়ে দিচ্ছি। আমি বললাম না পরাতে হবে না, তো শুনলো না, বললো আমি চেষ্টা করব, আশা করি খুব ভালো লাগবে তোমার। তো দেখলাম ভালোই পড়াচ্ছিল, জানি না আগে কাউকে পড়িয়েছে কিনা। খুব সুন্দর কিন্তু হাতের কাজ, বসে বসে অনেকক্ষণ ধরে পড়িয়েছে। দেখো কত সুন্দর লাগছে, আমার তো কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো তারপর রেডি হওয়ার পরে আমি ঘরের যে শিবলিঙ্গটা রয়েছে, তো ঘরে একটু পুজো দিয়ে দিলাম। বাবার মাথায় জল টল ঢেলে, দুধ গঙ্গা জল সব কিছু ঢেলে আমি যে বেরোবো তার জন্য একটু রেডি করে নিচ্ছিলাম। যে ফল, দুধ, মিষ্টি, ধূপকাঠি যা যা লাগে সব কিছু একটা রেডি করে নিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি এবার বেরোবো। এখন বাজে ঘড়িতে দুপুর 1:30। তো এবার বেরোতে হবে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমি একটু শাড়ি টাড়ি পরতে গেলে আমার অনেকটা সময় লাগে। তো সময়টা আমাকে দিতেই হবে, কিছু করার নেই, কারণ আমি সেভাবে শাড়িটা পরতে পারি না, অনেকটা সময় লেগে যায়। তো রেডি হলাম, এবার বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে মহাদেবের মন্দিরের দূরত্ব 10 থেকে 15 মিনিট লাগবে। তো মন্দিরটির নাম হচ্ছে ভেলা বাবার মন্দির। তো অনেকেই মন্দিরটা কাকিনাড়ায় বা নৈহাটির মধ্যে যারা থাকে তারা অনেকেই চেনে, এই মন্দিরটি খুবই জাগ্রত। তো আমি শেষমেশ মন্দিরে বরের সাথে এসে পৌঁছালাম। তো ওপর দিকে উঠে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম ভালোই ভিড়, লাইন ছিল। তো অনেকক্ষণ বলতে 10 থেকে 20 মিনিট একটু লাইনে দাঁড়িয়েছিলাম। ভিতরে কয়েকজন পুজো দিল, তারপর ভিতরে ঢুকে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম। ভালোভাবে কিন্তু পুজোটা হলো। এই প্রথমবার এই ভেলা বাবার কাছে আমি পুজো দিলাম। আমি আগেও খুব ইচ্ছা ছিল দেওয়ার, বাট কোনো কারণে দেওয়া হয়নি, এবার দিলাম। তো আমার বড় একসাথে আমরা দুজন উপোস করেছি। ও প্রত্যেকটা সোমবারই করে, শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে প্রত্যেক বছরই সব কটা সোমবারে উপোস করে। আমি একটা বা দুটো করি, তো এবার আশা করি ওর সাথে পড়ে হয়তো সব কটা সোমবারই করতে পারি। তো ও মন ভরে ভক্তি করে পুজো দিচ্ছিল, দেখছেন কত সুন্দরভাবে ও পুজো দিচ্ছে। তো এখানে চলছিল অনেক রকমের গান, মহাদেবের যে গানগুলো ভোলা বাবার, সেই গানগুলো ওরা মুখে করছিল। তো এখানে পাশেও আরেকটা শিবলিঙ্গ ছিল, ছোট কয়েকটি শিবলিঙ্গ ছিল। ওখানে পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে সব শিবলিঙ্গর মাথায় আবার দুধ গঙ্গা জল ঢাললাম। এখানে যেহেতু ভিতরে দিচ্ছি, বাইরের শিবলিঙ্গকেও দিতে হবে। এরপর আমাদের পুজো অঞ্জলি দেওয়া সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু ধূপ আর এই মোমবাতিটা একটু দেখিয়ে নিলে আমাদের পুজো সমাপ্ত হবে। তো সব দিকে আমি মন্দিরে ঘুরে সব দিকে ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটা পুঁতে দিলাম, ভালো করে প্রণাম করে নিলাম মহাদেবকে। মহাদেব ভিতরে রয়েছে, তো ভিতরে মোমবাতি ধূপকাঠি অ্যালাউ ছিল না। তো আমরা এরপরে সব কিছু সমাপ্ত হওয়ার পরে বাড়ি চলে আসলাম। এসে স্বামী স্ত্রী দুজন মিলে সাবু ফল টল খেয়ে থাকলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।